কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, ফেস ওয়াশ এমন একটা জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয় এবং আমরা অনেকে আছি যারা ফেস ওয়াশ একবারেরও অধিক ব্যবহার করি, কেউ একবার, দুবার, তিনবার পর্যন্ত ফেস ওয়াশ ব্যবহার করি। এবং ফেস ওয়াশ ফেসটাকে ক্লিন করার জন্য ফেস ওয়াশের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একটা ভালো ফেস ওয়াশ চুজ করা খুবই একটা মুশকিলের কাজ, কিন্তু এইটাকে আমাকে করতেই হবে, একটা ভালো ফেস ওয়াশ চুজ। সেই জন্য মার্কেটে যদি আমরা দেখি এবং বর্তমানে দুটো খুব ভালো ফেস ওয়াশের যদি কথা বলি, একটা হচ্ছে সিটাফিল ফেস ওয়াশ জেন্টেল স্কিন ক্লিনজার এবং অপরটি হচ্ছে আপনার মুস্ট্যাকের হচ্ছে ওসিয়ান ফেস ওয়াশ। এই দুটো ফেস ওয়াশ কিন্তু খুবই মার্কেটে ফেমাস। তো আজকের এই ভিডিওতে কথা বলবো এই দুটো ফেস ওয়াশের মধ্যে বেটার কোনটা হবে আপনার জন্য, ভালো ফেস ওয়াশ কোনটা হবে। তো চলুন জেনে নেওয়া যায়। যদি আমরা দুটো ফেস ওয়াশের দামের কথা বলি, তো এটার দাম হচ্ছে 729 টাকা, যেটা এমআরপি, এবং এর মধ্যে কোয়ান্টিটি আছে 250 ml এবং এর কোয়ান্টিটি আছে 100 ml এবং এর প্রাইস হচ্ছে 299 টাকা এমআরপি। যদি আমরা ডিসকাউন্টের কথা বলি, এতে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকে, এতে কিন্তু ডিসকাউন্ট খুবই নগণ্য থাকে। এর ওয়েবসাইট হোক বা ফ্লিপকার্ট হোক, সেখানে ডিসকাউন্ট কিন্তু কমই থাকে, এটার কিন্তু ডিসকাউন্ট অনেকটা বেশি থাকে। তো দাম দিয়ে যদি বলি, এটা একটু এক্সপেন্সিভ, এটা একটু চিপ। দামে চিপ বলবো না, এটাকে অ্যাফোর্ডেবলই বলা চলে। তো এটা বেশি অ্যাফোর্ডেবল এটার থেকে। তো যদি আমরা দুটো ফেস ওয়াশের কম্প্যারিজন করি এর ইনগ্রিডিয়েন্টস নিয়ে, ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এতে যে ইনগ্রিডিয়েন্টস আছে সেটা কিন্তু এটা নেই। এটা সিম্পলি দুটো তিনটি ইনগ্রিডিয়েন্টসই মেনশন করা হয়, সেটা হচ্ছে ভিটামিন B5 এবং ভিটামিন, এর সাথে সাথে আছে ভিটামিন B3 এবং সাথে সাথে গ্লিসারিন। এই তিনটে মেনলি যে এর ইনগ্রিডিয়েন্টস সেটাকে হাইলাইট করে। এতে কিন্তু অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে, পেছনে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, যেমন পিউরিফাইড ওয়াটার, সোডিয়াম, এছাড়াও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস এর মধ্যেও কিন্তু অ্যাড করা আছে। তো যদি আমরা ইউজেস এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, দুটো ফেস ওয়াশই যেহেতু আমি ব্যবহার করেছি, তো ইউজেস এক্সপিরিয়েন্স হিসেবে বলবো দুটো ফেস ওয়াশে কিন্তু ফোম অনেক কম থাকে। এটা তো ফোমিং মোটিং হয় না, এটা তো ফোমিং ফেস ওয়াশই নয়, এটাতে একটু ফোম হয়। আর যদি আমরা বলি ইউজেস এক্সপিরিয়েন্সের মধ্যে এটা, তো আমি এটা যখন ব্যবহার করেছি, এটাতে দু রকমের ভার্সন হয়। প্রথমত কথা, একটা হচ্ছে ড্রাই থেকে নর্মাল, আর একটা হয় অয়েলি থেকে নর্মাল। তো আপনার স্কিন যে হিসেবে সেই হিসেবে ব্যবহার করতে হবে। এটা কিন্তু অপশান পাচ্ছেন, এটাতে কিন্তু আপনি অপশান পাচ্ছেন না। একটা ফেস ওয়াশে কিন্তু ড্রাই, নর্মাল, সেনসিটিভ সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। আর দুটো ফেস ওয়াশের মধ্যে একটা জিনিস খুবই এখানে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ফেস ওয়াশটি সেনসিটিভ স্কিনে কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ যাদের স্কিনে কিছু ব্যবহার করার আগে র্যাশ বেরিয়ে যায়, লাল হয়ে যায় বা ইচিং, চুলকানি এই ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ফেস ওয়াশটা মাস্ট, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইনগ্রিডিয়েন্টস আছে সেনসিটিভ ফেস ওয়াশের জন্য বা সেনসিটিভ স্কিনের জন্য, এটা কিন্তু খুব ভালো চলে। তো যখন এটা আমি ব্যবহার করেছি, একটা জিনিস আমি দেখেছি যে এটা থেকে কোনো স্কিনের মধ্যে লাইটনিং ভাব বা স্কিনটাকে আরও বেশি ফর্সা হয়ে গেছে, এই ধরনের উপকারিতা এর মধ্যে কম দেখিনি। এটাতে কি হয়েছে, যখনই আমি ব্যবহার করেছি স্কিনের মধ্যে একটা আলাদা ধরনের ফিল পেয়েছি, স্কিনটা ক্লিন হয়েছে বা স্কিনের মধ্যে ডার্ট ময়লা নেই, এটা কিন্তু আমি কনফার্ম হয়ে গেছি। এবং সাথে সাথে স্কিনের একটা জিনিস কি, ছোটো ছোটো যে জিনিসগুলো যেমন টাইনি মাম, অ্যাকনি, পিম্পলস এই ধরনের সমস্যা যদি ফেসের মধ্যে থাকে, এটার দ্বারা কিন্তু সেগুলো চলে যাবে। আর এটা ব্যবহার করার পর যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি আমি, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কুলিং সেন্সেশন। এটা ব্যবহার করার পরে ফেসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, বা ফেসটা ইনস্ট্যান্ট আয়নায় যখন দেখে মনে হয়েছে ফেসটা আগের থেকে একটু বেশি ফর্সা হয়েছে বা লাইটনিং লাগছে, এটাতে কিন্তু এই ধরনের দেখা গিয়েছে। এবং বেশ কিছুদিন ব্যবহার করার ফলে আমি একটা জিনিস দেখেছি যে এটা ব্যবহার করার ফলে আমার ফেসে 1 থেকে 2টো অ্যাকনি বার হয়েছে এটা ব্যবহার করে। তখনই আমি এটা ব্যবহার করে স্টপ করে দিয়েছি, কিন্তু এটাতে এই ধরনের কোনো সমস্যা হয়নি, বরং ফেসে যে ছোটো ছোটো টাইনি বামগুলো ছিল সেগুলো কিন্তু দূর হয়ে গেছে। তো দুটো ফেস ওয়াশের দুটো আলাদা আলাদা কাজ এবং দুটো ফেস ওয়াশ আলাদা আলাদাভাবে কাজ করে। যদি আপনার স্কিন সেন্সিটিভ হয় এবং আপনার বেশি ফর্সা উজ্জ্বল ত্বকের দরকার নেই বা এই ধরনের আপনি করতে চাইছেন না, একটা ভালো ফেস ওয়াশ যেটা আপনার স্কিনটাকে ক্লিন করবে, তার জন্য আমি সাজেস্ট করব অবশ্যই সিটাফিল ফেস ওয়াশ। আর যদি আপনি চান ইনস্ট্যান্ট কুলিং, ফেসটাকে একটু ফেস ওয়াশ করেছে এমন যেন মনে হয়, ফেসটা একটু ব্রাইটনিং দেখায়, লাইট উজ্জ্বল দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য মুস্টাক ফেস ওয়াশ আমি সাজেস্ট করব। এবারে চুজ করার পালা আপনার, যে আপনার ফেস কেমন ধরনের এবং তার ভিত্তিতে কোন ফেস ওয়াশটা আপনার ফেসের জন্য বেস্ট হবে, সেটাকে আপনাকে এবার ডিসাইড করে নিতে হবে দুটোর মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।